এই পর্যায়ে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে টেক্সট কিভাবে এডিট করা যায়, টেক্সট ফাইল কিভাবে এডিট করে। আমরা যে নর্মালি যেরকম উইন্ডোজ প্ল্যাটফর্মে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো টেক্সট বা ডকুমেন্ট ফাইল আমরা একটা ওপেন করে তারপর হচ্ছে এটার মধ্যে আমাদের প্রয়োজনীয় টেক্সট গুলো লিখে আমরা সেভ দিয়ে দিই। সেম সিস্টেমটা কিভাবে আমরা লিনাক্সে করতে পারি সেটা আমরা দেখব। তো এই ক্ষেত্রে টেক্সট এডিট করার ক্ষেত্রে অনেকগুলো টেক্সট এডিটর আছে। তো সেগুলোর দিকে আমরা যাব না, আমরা জাস্ট হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড লিনাক্সের এডিটর, যেটাকে বলে ভিআই অথবা ভিআইএম। ভিআইএম হচ্ছে ভিআই এর ইমপ্রুভ ভার্সন। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখবো যে কিভাবে একটা ফাইল এডিট করা লাগে। তো আমরা যদি আমরা বর্তমানে যে ডিরেক্টরিতে আছি এই ডিরেক্টরিতে আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট ফাইল নামে একটা ফাইল আছে। তো আমরা যদি এই ফাইলটাকে রিড করতে চাই লিনাক্সে, নর্মালি আমরা উইন্ডোজে কি করি, আমরা জাস্ট হচ্ছে ফাইলটাতে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যায়, কিন্তু লিনাক্সে এই সিস্টেম নেই। আমরা যদি এটাকে রিড করতে চাই তাহলে আমাদের লিখতে হবে কেট। এই ধরনের আরো বেশ কিছু অপশন আছে, তবে আমরা হচ্ছে কেট দিয়ে এখন দেখব। কেট লেখার পরে হচ্ছে ফাইলের নামটা আমরা দিব, দিয়ে হচ্ছে আমরা একটা এন্টার দিব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে একদম ডিরেক্টলি আমার হচ্ছে পরের লাইনে চলে গেছে, অর্থাৎ এই টেক্সট ফাইলটা মধ্যে কোনো ধরনের টেক্সট নাই। হ্যাঁ, যে কারণে হচ্ছে সে আমাকে কোনো কিছু শো করে না। তো এখন আমি এই টেক্সট ফাইলের মধ্যে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে বা টাইপ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, টেক্সট এডিটরের হেল্প নিতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ভিআই, যেটা হচ্ছে একটা টেক্সট এডিটর লিনাক্সের স্ট্যান্ডার্ড, এটা লিখে আমরা ফাইলের নামটা দিব। আমাদের ফাইলের নাম হচ্ছে টেক্সট ফাইল 1। তখন আমাদের এই ধরনের একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। তো এখন যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এখন যেভাবে আছে ঠিক এই জায়গায় আমরা কোনো কিছু লিখতে পারবো। এটা আসলে মূলত কমান্ড মোডে আছে। তো এই জায়গায় যদি কিছু লিখতে হয় সেটাকে আমাকে ইনসার্ট হইতে হবে এই ফাইলটার মধ্যে। সেই ক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে আই প্রেস করবেন। আই প্রেস করলে আপনি লক্ষ্য করেন এই ফাইলের একদম নিচে ইনসার্ট লেখা আসছে, তার মানে আপনি এখন লেখার জন্য রেডি, এই জায়গায় লিখতে পারবেন। তাহলে আমরা জাস্ট লিখতেছি যে দিস ইজ এ টেস্ট টেস্ট ফাইল। জাস্ট আমরা এতটুকু লিখবো। লেখার পরে আমাদের কাজ শেষ না, এটাকে আমাদের সেভ দিতে হবে। তো যদি সেভ করতে হয় তাহলে আমি ইনসার্ট মোড থেকে এটাকে সেভ করতে পারবো না, তার মানে কি আমার ইনসার্ট মোড থেকে বের হয়ে যেতে হবে। ইনসার্ট মোড থেকে বের হয়ে যেতে হলে আপনাকে আপনার কিবোর্ডের এসকেপ বাটন প্রেস করা লাগবে। আমি এসকেপ বাটন দিলাম এবং লক্ষ্য করে নিচের যে ইনসার্ট অপশনটা ছিল সেটা নাই, তার মানে হচ্ছে আপনি এখন বর্তমানে কমান্ড মোডে আছেন। তো আপনি হচ্ছে কমান্ড মোডে গেলেন, এখন একটা কমান্ড দিয়ে এটাকে সেভ করতে হবে। আমি যদি এটাকে সেভ দিতে চাই তাহলে কিবোর্ড থেকে আপনি কোলন প্রেস করবেন, শিফট কোলন নিয়ে আসবেন, তারপর হচ্ছে আপনি জাস্ট সেভ এবং এক্সিস্ট করার জন্য এক্স বাটন দিবেন, এক্স দিয়ে জাস্ট এন্টার দিবেন। তাহলে কি হবে, এই টেক্সট ফাইলের মধ্যে আপনি যে টেক্সটটা লিখছেন সেটা সেভ হয়ে গেছে, আপনি এবং এই ফাইল থেকে বেরিয়ে আসছে। এখন আমি যদি এটা চেক করতে চাই যে আসলে আদৌ কি আমার এটা ফাইলটা কি সেভ হয়েছে কিনা আমি যেটা লিখছিলাম, তাহলে কি করতে হবে, আমরা সেই আগের কমান্ডে দেবো ক্যাট, তারপর হচ্ছে আমার ফাইল নেম, আমার ফাইল নামটা কি টেক্সট ফাইল 1 দিয়ে আমি এন্টার দিব। এবং লক্ষ্য করেন এই যে আমাকে দেখাচ্ছে আমার এটা হচ্ছে আমার টেক্সট ফাইল। এই যে আমার একটা সেন্টেন্স আছে যে কারণে সে একটা দেখাচ্ছে, যে কেউ অধিক সেন্টেন্স থাকলে সে আমাকে আরো অধিক দেখাইতো। এই হচ্ছে মূলত একটা টেক্সট ফাইলের মধ্যে কিভাবে আপনি রাইট করবেন এবং কিভাবে এটা কপি করে বের হয়ে যাবে। ধন্যবাদ।